শীতের ভোর, চারদিক ঘন কুয়াশায় ঢেকে আছে গ্রামটা। মনে হচ্ছিল পুরো গ্রাম যেন সাদা চাদরে মোড়া। আরিফ কম্বল সরিয়ে জানালার পাশে দাঁড়ালো। দূরে বাঁশঝাড়ের আড়ালেও কিছু দেখা যাচ্ছে না। আজ তার মনটা একটু অস্থির। আজ সে আর তার বন্ধুরা যাবে পুরনো লাল ব্রিজের দিকে, যেখানে নাকি কেউ সহজে যায় না। মা গরম চা হাতে দিয়ে বললেন, বেশি দূরে যাস না, কুয়াশা ঘন। আরিফ হাসল। আজ যে তাদের ছোট্ট অভিযান। সকালের নাস্তা শেষ করে আরিফ, রায়হান আর সুমন তিনজন বের হলো। শীতের বাতাসে কান ঝিনঝিন করছিল। পথের ধারে শিশিরে ভেজা ঘাস চকচক করছিল। তারা হাঁটতে হাঁটতে গল্প করতে লাগল। লাল ব্রিজের নিচে নাকি লুকিয়ে আছে কোনো পুরনো গুপ্ত ঘর। হঠাৎ কুয়াশার ভেতর থেকে ভেসে এলো পানির শব্দ। সবাই থমকে দাঁড়ালো। সামনে সরু খাল, যার ওপর বাঁশের সাঁকো। সাঁকোটা একটু নড়বড়ে। প্রথমে ভয় পেলেও আরিফ সাহস করে বলল, একসাথে গেলে কিছু হবে না। ধীরে ধীরে তারা সাঁকো পার হলো। বুকের ভেতর ধকধক করছিল, কিন্তু পার হতেই সবার মুখে হাসি। একটু এগোতেই দেখা গেল পুরনো লাল ব্রিজ। রং খসে পড়েছে, চারপাশে শ্যাওলা। ব্রিজের নিচে খুঁজতে গিয়ে তারা আবিষ্কার করল একটি ছোট্ট পরিত্যক্ত ঘর। ভেতরে পুরনো লণ্ঠন আর কাঠের বাক্স। বাক্সে ছিল কিছু পুরনো কয়েন আর হলুদ হয়ে যাওয়া কাগজ। কাগজে লেখা, বন্ধুত্ব আর সাহসী আসল সম্পদ। হঠাৎ কুয়াশা কাটতে শুরু করল। রোদ উঠল। চারপাশ আলোকিত হয়ে গেল। বুঝতে পারল এই অভিযানে ধন সম্পদ নয়, তারা পেয়েছে সাহস আর বন্ধুত্বের শক্তি। ফেরার পথে তিনজন চুপচাপ হাঁটছিল। শীতের রোদ গায়ে লাগছিল। মনে হচ্ছিল আজকের দিনটা তারা কোনো দিন ভুলবে না। শীতের এই কুয়াশা ভরা দিন তাদের শিখিয়ে দিল, সাহস আর বন্ধুত্ব থাকলে প্রতিটা দিনই হয়ে ওঠে এক নতুন অভিযান। কুয়াশা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।